সবুজ ধান ক্ষেত, নারিকেল গাছ আর পাখির কলতানে ভরা সেই গ্রামে থাকতো এক রাখাল ছেলে। তার নাম ছিল রাহাত। রাহাত খুব দুষ্টু আর চঞ্চল স্বভাবের হলেও মনটা ছিল সোনার মতো ভালো। সে প্রতিদিন সকালে ভেড়ার পাল নিয়ে গ্রামের পাশের সবুজ মাঠে চলে যেত। রাহাতের কাছে ভেড়াগুলো শুধু পশু ছিল না, যেন নিজের ভাই বোনের মতো। ভেড়াগুলো তাকে খুব ভালোবাসতো। একবার সে মাঠে বসে বাঁশি বাজালে ভেড়াগুলো দৌড়ে এসে তার চারপাশে ঘিরে ফেলতো। মাঠের বাতাসে বাঁশির সুর ভেসে বেড়াতো, প্রজাপতি উঠতো, পাখিরা গান ধরতো, মনে হতো পুরো প্রকৃতি যেন তার সঙ্গে খেলছে। কিন্তু রাহাতের একটা খারাপ অভ্যাস ছিল। সে মাঝে মাঝে মজা করার জন্য মিথ্যা বলতো। যেমন একদিন সে মাঠে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে বলল, ওহে গ্রামবাসী, নেকড়ে এসেছে, নেকড়ে এসেছে, সবাই দৌড়াও। গ্রামের লোকজন কাজ ফেলে ছুটে এলো, কিন্তু এসে দেখে কোনো নেকড়ে নেই, শুধু রাহাত দাঁড়িয়ে হেসে কুটি কুটি খাচ্ছে। গ্রামবাসী বিরক্ত হয়ে বলল, রাহাত, এভাবে মিথ্যা বলা ভালো না, একদিন সত্যিই বিপদ এলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। কিন্তু রাহাত শোনে না। সে ভাবে, আরে একটু হাসি ঠাট্টা না করলে জীবনটাই বা কেমন। এভাবে কয়েক দিন কেটে যায়। একদিন হঠাৎ সত্যিই নেকড়ে মাঠে এসে ভেড়ার পালের দিকে ঝাঁপিয়ে পড়ল। রাহাত ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, ওহে গ্রামবাসী, বাঁচাও, সত্যি সত্যি নেকড়ে এসেছে, আমার ভেড়াগুলো খেয়ে ফেলবে। কিন্তু গ্রামের লোকজন তখন কেউ এগিয়ে এলো না। তারা ভাবলো আবার মিথ্যা বলছে। রাহাত প্রাণপণে দৌড়াদৌড়ি করলো, ভেড়াগুলোকে রক্ষা করার চেষ্টা করলো, কিন্তু নেকড়ে কয়েকটা ভেড়া টেনে নিয়ে গেল। রাহাত বসে কাঁদতে লাগলো। সেদিন তার চোখ খুলে গেল। সে বুঝলো মিথ্যা বলার অভ্যাসের কারণে আজ সত্যি বিপদেও কেউ তাকে বিশ্বাস করেনি। পরের দিন সকালে রাহাত ভেড়ার পাল নিয়ে আবার মাঠে গেল। এবার সে আর কোনো মিথ্যা বলল না। সে গ্রামের বয়স্কদের কাছে গিয়ে ক্ষমা চাইলো। বলল, চাচা চাচি, আমি ভুল করেছি, মজা করার জন্য মিথ্যা বলে সবাইকে কষ্ট দিয়েছি, কিন্তু এখন থেকে আর কখনো মিথ্যা বলবো না। গ্রামবাসীরা তাকে ক্ষমা করলো। তারা বলল, ভুল করলে সেটা স্বীকার করাই বড় গুণ। তুমি যদি সত্যি বদলে যাও তাহলে আমরা তোমার পাশে থাকব। এরপর থেকে রাহাত অনেক বদলে গেল। সে শুধু রাখালের কাজই করতো না, গ্রামের অন্যদেরও সাহায্য করত। কখনো কারো ধান কাটতে সাহায্য করত, কখনো কারো বাজারে ভারী ঝুড়ি তুলে দিত। ধীরে ধীরে সে গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। আর সবচেয়ে বড় কথা, সে আর কখনো মিথ্যা বলেনি। তার বাঁশির সুর আবার মাঠে ভেসে বেড়াতে লাগলো। ভেড়াগুলো আনন্দে লাফিয়ে বেড়াতো, আকাশে পাখিরা গান ধরতো। রাহাত খুশি মনে বলতো, সত্যিই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, মিথ্যা যত মিষ্টি হোক না কেন, শেষমেশ তার ফল তেতো। শিক্ষণীয় কথা। এই গল্প থেকে আমরা শিখতে পারি, মিথ্যা বলা কখনো ভালো নয়। একবার বিশ্বাস হারালে সত্যি কথা বললেও মানুষ বিশ্বাস করে না। ভুল করলে সেটা স্বীকার করে ঠিক হয়ে যাওয়া উচিত।